প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, সামনে রেজাল্ট। আশা করি সবাই ভালো আছো। অলরেডি যারা তোমরা পড়া শুরু করেছো, আমার কাছে অনেকে রসায়ন পড়া শুরু করেছে ব্যাচে অফলাইনে, তারা অনেকেই অনেক রকম প্রশ্ন করে, স্যার আমি কোন বিষয়ে পড়বো, সায়েন্স পড়বো, আর্টস পড়বো না কমার্স পড়বো? ভাই শোনো, তুমি যেটাই পড়ো না কেন, যদি তুমি ভালো করতে পারো সব জায়গা থেকেই তুমি ভালো করবা, কিন্তু মনে রাখবা এসএসসির পড়া এবং এইচএসসির পড়ার মধ্যে পার্থক্য আছে। তুমি যদি ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়তে চাও, তুমি আগে তোমার সম্পর্কে জানো, তুমি পারবা কিনা। যদি তুমি মনে করো তুমি পারবা, তুমি অবশ্যই পারবা, কিন্তু মনে মনে বলতিছো পারবা কিন্তু কাজ করতেছো না, তাহলে কিন্তু হবে না। তুমি যে কোনো স্কুলের হও না কেন, তোমার স্কুলের কোনো নাম ডাক কিচ্ছু নাই, দরকার নাই, বাট তুমি আত্মবিশ্বাসী কিনা, তুমি পড়তে পারো কিনা, তাহলেই হবে। আর যে ঐতিহ্য দেখানোর জন্য সায়েন্স পড়া, যে আমি যদি সায়েন্স না পড়ি তাহলে মনে হয় কি বলে এই প্রকৃতিতে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না, সমাজে কোনো জায়গা নাই আমার, বিষয়টা এমন না ভাই। আর্টস থেকেও অনেক অনেক ভালো কিছু করা যায়। সো তুমি আগে তোমার সম্পর্কে জানো, সায়েন্স পড়তে পারবা কিনা, সো তুমি সায়েন্স পড়ো। আর একটা বিষয় অনেকে বলেছে, যেহেতু আমার কাছে যারা পড়তে আসে আমি সবার কাছে একটা করে চিরকুট নেই, নিয়ে দেখি যে কে কি হতে চায়, বাট কেউ কিন্তু ইনস্ট্যান্ট বলতে পারে না কি হতে চায়। সবাই বলে স্যার আসলে আব্বা আম্মা চায় যে এটা হই ওটা হই। ভাই আব্বা আম্মার দরকার নাই এখানে, তুমি কি হতে চাও এটা খেয়াল করো। মনে রাখবা, তোমার মনে চাচ্ছে ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা, তোমার বাপ চাচ্ছে ইঞ্জিনিয়ার, না তুমি ডাক্তার হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা, পরে মাঝখানে পড়বা, আর মাঝখানে পড়া মানে একুলো যাবে ওকুলো যাবে। তাই তুমি দৃঢ় প্রত্যয়ে আগে একটা প্ল্যান সেট করো, মানে টার্গেট সেট করো, যে আমি এটা হতে চাই। কেন হতে চাই সেটা তুমি জানো, কেন হতে চাও। ওই যে মায়ের বান্ধবীর মেয়ে মেডিকেলে পড়ে, আমারও মেডিকেলে পড়া লাগবে, ভাই এভাবে কোনোদিন হয় না। নিজের থেকে চাও, হবে। এরপর তুমি প্ল্যান করো যে আমি ওই জায়গাতে কিভাবে যাব। এবং তুমি যদি আজ থেকে শুরু করতে পারো, সায়েন্স নিয়ে পড়ো, ভালোভাবে পড়ো, কন্টিনিউয়াস প্রসেস ফলো করো। মনে রাখবা পড়াশোনা হলো কন্টিনিউয়াস প্রসেস। এক সপ্তাহ তুমি 36 ঘন্টা করে পড়লা, বাকি এক বছর খোঁজ নাই, এটাতে কোনোদিন সফলতা অর্জন করা যায় না। অল্প অল্প করে পড়ো, আস্তে আস্তে পড়াটা বাড়াও, প্রতিনিয়ত পড়ো, তাহলেই সম্ভব। একাডেমিকের পাশে পাশে তোমার স্বপ্নের জন্য তুমি 30 মিনিট করে ব্যয় করবা প্রতিদিন, যে আমার স্বপ্নের জন্য আমি 30 মিনিট ব্যয় করব, আমি ডাক্তার হতে চাই, অ্যাডমিশনের বই কিনো, অ্যাডমিশনের বই মাস্ট। স্যার তোমাকে যে টপিক পড়ায় সেই টপিকের এমসিকিউ অ্যাডমিশন অনুযায়ী তুমি বাসায় প্র্যাকটিস করো। দেখবা শুরুটা যদি তোমার সুন্দর হয়, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তুমি যেখান থেকে আসো না কেন, মনে রাখবা অ্যাডমিশন কঠিন নয়, প্রস্তুতি যদি গুছানো হয়, আর এই গুছানো প্রস্তুতিটা তোমাকেই নিতে হবে। মনে রাখবা সেলফ মোটিভেশন ইজ বেস্ট মোটিভেশন, কারণ যারা নিজের থেকে সিদ্ধান্ত নেয় তারাই কিছু করে। সো আমি মনে করি তোমার এখন মনে হচ্ছে নিজের থেকে ডিসিশন নেওয়া, দিস ইজ টাইম টু টেক ডিসিশন অ্যান্ড মেক এ প্ল্যান, গো টু অ্যাকশন। ইনশাল্লাহ অবশ্যই তুমি সফল হবা, দেখা হবে বিজয়। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।